ফিরাউন যখন রাষ্ট্র ক্ষমতার মসনদে বসে থাকে, বাইতুল মুকাদ্দাস থেকে একটি অগ্নিশুগ্ন এসে ফিরাউনের রাজপথে এসে স্বপ্ন যোগে দেখায়, এই বানি ইসরায়েলের বংশ থেকে একটি সন্তান জন্ম নেবে, তার নাম হবে মুসা আলাইহিস সালাম। আর ওই মুসার হাতে তুমি ফিরাউন তোমার রাজত্ব ক্ষমতা ধ্বংস হয়ে যাবে। বলেন তো দেখি, এই ক্ষমতার জন্য এই এই স্বপ্ন যোগে দেখার পরে বড় বড় বিজ্ঞানী, বড় বড় জ্ঞানী, বড় বড় জ্যোতিষীকে ডেকে তিনি বলেন, তোমরা তাল্লাশি শুরু করে দাও, এই স্বপ্ন আমাকে কি বোঝাতে চাই। সকলে তাল্লাশি করে খোঁজ খবর নিয়ে এই কথাটা সুন্দর করে ফিরাউনকে জানাই দিলেন। ও ফিরাউন, তুমি যে স্বপ্ন দেখেছো, এই স্বপ্নটা খুবই ভয়াবহ একটি স্বপ্ন। এই স্বপ্নটা খুবই ভয়াবহ একটি স্বপ্ন। তুমি যে স্বপ্ন দেখেছো, এই স্বপ্নে বানি ইসরায়েলের গোত্রের ভিতরে একটি শিশু সন্তান জন্ম নেবে, আর ওই শিশু সন্তানের নাম হবে মুসা আলাইহিস সালাম। আর এই মুসার হাতে তুমি ফিরাউনের ক্ষমতা চলে যাবে। এটা যখন ফিরাউন শুনলেন, আচ্ছা বলেন, ফিরাউনের চিন্তা বাড়লো না কমলো? আজকের সমাজে যারা ফিরাউন ছিল, তারা কখনো জানতো না ছাত্রদের গণমিছিলে, বৈষম্য ছাত্র আন্দোলনের মিছিলে আমাদের এই ক্ষমতা হারিয়ে যাবে। ছাত্ররা যখন মিছিল শুরু করে দিলেন, তার বুকে একটাও মায়া লাগলে না, কত ছাত্র গুলি করে হত্যা করে দিলেন। এত ছাত্র হত্যা করলেন, বুকে কোনো মায়া লাগলে না। গণভবনের ভিতরে তল্লাশি করে দেখা যায়, সেখানে মনে হয় 32 কি 31 আরো বেশি লাশ পাওয়া যাবে। শুনেছেন না? এত হত্যা তারা করেছেন। বলেন, এই হত্যা করার পরেও কি তারা টিকেছেন? ফিরাউনও টিকতে পারে নাই। তো ফিরাউনের শাসনের নমুনা ছিল ক্ষমতায় থাকার কারণে মানুষকে হত্যা করা। আজকে সমাজে যারা ক্ষমতায় থাকার কারণে মানুষকে হত্যা করেছে, তাদেরও কালচার ওই ফিরাউনের মতোই হয়েছে। সম্মানিত হাজিরিন, 3 নম্বর আল্লাহ তাআলা বলছে, ইস্তাদঈফু তাঈফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ু নিসাআহুম। 4th নম্বরে ফিরাউন ওই ফিতনা সৃষ্টি করার 4th নম্বর কারণ হলো, ওই বানি ইসরাঈলের ঘটনা যখন ফিরাউন শুনলো, সেনাবাহিনীদেরকে অর্ডার দিয়ে দিলেন, যাও সকল গোত্রে চলে যাও, বানি ইসরাঈলে প্রবেশ করো। যদি সন্তান হয়, শিশু সন্তান যে মায়ের গর্ভ থেকে প্রস্রাব হবে, ছেলে সন্তান যদি হয় তাকে ধরে জবাই করে দিবা, আর মেয়ে হলে তাদেরকে বাঁচিয়ে দিবা, দাসী বানাবো। ফিরাউনের শাসনের নমুনা ছিলেন, যেই শিশু সন্তান মুসার হাতে আমার ক্ষমতা চলে যাবে, ছোট থেকে শিশু মারতে মারতে এসেছেন, তারপরেও কি ফিরাউন ক্ষমতায় টিকেছেন? বলেন, টিকেছেন? কেননা ফিরাউন ছিলেন স্বৈরাচারী। ফিরাউন আল্লাহর কথা মানে নাই, নিজের মন গড়া আইন চালু করেছেন। ফিরাউন ক্ষমতায় থাকার কারণে ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে হত্যা করেছে, যে মাসুম বাচ্চার হাতে ক্ষমতা চলে যাবে বলে, বড় হয়ে যাবে। এজন্য আজকের সমাজে যারা হত্যা করলো ফিরাউনের মতো, দেখবেন ক্ষমতায় থাকতে পারে নাই, কিন্তু অনেক মানুষকে হত্যা করে চলে গেছে।